যখন আমি ফোন করলাম যে আমি এসে গেছি, এই রাস্তাতে গাড়িটা যাবে না, আপনারা একটু আসুন। বড় মানুষজন যাওয়ার আগে ছোট ছোট বাচ্চাগুলো আগে ছুটে গেছে কীর্তনেকে আনবে বলে। দেখো তাদের যে উন্মাদনা, তাদের যে ভালোবাসার প্রেরণা। বলছে বাবা তুমি রিক্সাতে বসো, আমরা পেছনে ঠেলে ঠেলে যাব। আমি ভাবলাম একদিন তো আমি এদের মতো ছুটে যেতাম যেখানে হরিনাম হতো কীর্তন দলকে আনবার জন্য। না, আজকে না হয় আমি ওদেরই মতো ছোট হয়ে ওদের সঙ্গে একটু হাঁটি আর ওদের সঙ্গে একটু কথা বলি, সম্প্রদায় সবাইকে রিক্সার মধ্যে তুলে দিই। আমি ওদের সঙ্গে কথা বলতে বলতে আসলাম। আর যে মায়ের বাড়িতে, যে বাবার বাড়িতে আমাদের আশ্রয় দিয়েছে, বাহ, তার প্রথমেই দেখি মালিক বসে আছে আগের দিকে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তার মাথায় আবার চূড়ো পরা আছে, হাতে বাঁশি, হাতে নাড়ু। আমি গিয়ে মালিক বাবুকে প্রণাম করলাম। মালিক বাবু, আমি তোমার চাকর, তুমি একবার আসরে চলো, তোমার চাকরকে দিয়ে কিছু কর্ম তুমি করাও। তুমি আমার মালিক, আমি তোমার চাকর, তুমি যেমন আদেশ করবে আমাকে তেমনি চলতে হবে। কৃষ্ণ বিনা, গুরু বিনা, পিতামাতা বিনা যে বিশ্ব চরাচরে আর আপনজন কেউ নেই। হরি বল, হরি বল। হে বিশ্ববাসী, সম্প্রীতির আলো জ্বালতে গেলে যে আগে ভক্তির আগুনটাকে জ্বালাতে হয়, আর ভক্তির আগুন যদি আমি না জ্বালি তাহলে ধূপের সুগন্ধিতটা পাবো কি করে? এই ভক্তবৃন্দের চরণে আমার পুনর্কোটি কোটি প্রণাম। আমি অতি দীন, আমি অতিহীন। ভাববেন না নবদ্বীপ থেকে এসছে মানে বড় কীর্তনিয়া। আমার আগে যিনি করে গেলেন তিনি বড় কীর্তনিয়া। আগামী দিন থেকে যারা গাইবে তারাই বড় কীর্তনিয়া। আমি এখনো কীর্তনিয়া হতে পারিনি। হরি বল, হরি বল। দয়াল, তুমি যদি বলাও তাহলে বলবে তোরি, তুমি যদি শোনাও শুনবে তোরি। কেন শুনো ধ্বনি তীরে তুমি কাঁদেছ গোরারা, সুরধ্বনি তীরে কেন কাঁদছ গোরারা? কেন সুরধ্বনি তীরে তুমি কাঁদেছ গোরারা? সুরধ্বনি তীরে গোরা বসে কাঁদছ গোরারা। হারাই 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 বলি ফেলেছ চোখের পানি। সুরধ্বনি তীরে বসে কাঁদছে গোরারা। সুরধ্বনির তীরে বসে কাঁদছে গোরারা। এই শোনা, ক্যামেরা লাগিয়েছিস? একটু শিকলটা ঠিক করে দাও বাবা।
চলো। কারবা লাগি কাঁদিছ তুমি, কিসের লাগিয়া? কে বা আপন কে বা পর, একবার দেখলে না ভাবিয়া। কিসের লাগি কাঁদছ গোরা, বারবার সদা জীব সিয়া। আর কে বা আপন কে বা পর, দেখলে না ভাবিয়া। বিতাই আশা ভালোবাসা, দেখো কেউ তো কারুর নয়। সুরধনী তীরে গোরা কাঁদেছ গোরারা, কেন সুরধনির তীরে বসে কাঁদছ গোরারা? সুরধনী তীরে গছে কাঁদছে গোরারা। সুরধ্বনি দেখি গোরা পূর্বের কথা রয়। সখাগণের সঙ্গে নিয়ে গোরা রাধা গুণ গায়। সুরধনী তীর দেখি পূর্বের লীলা উপজয়। আর সখাগণ লয়ে কৃষ্ণ সদা বেড়ায়। তোরা দে নাই আমায়, আমায় রাই মিলায়ে। ও গদ্দে না রাজমি আমার রাধা ছাড়া ছাড়া প্রাণে বাঁচে না। আর দেনায় আমার রাই মিলায়ে। আমার রাধা ছাড়া আমার প্রাণ বাঁচে না। নয়ময় রাজ মিলায়ে দে। আমি রাধার চরণ বড় ভালোবাসি। আরে দেনায় আমার রাই মিলায়ে। রাধে তোমার লাগি আমি যুগে যুগে যে আসি। দেনায় আমায় রাজ মিলায়ে। তুমি আমার প্রাণ প্রিয়সী। দেনায় আমায় রাজ মিলায়ে। চরণে ছাড়াই আমায় করো না গো। দেনায় আমার রাই মিলায়ে। গোরা সুর ধ্বনির তীরে কাঁদে। দেনায় আমার সুরাধনির তীরে কাঁদে। দেনায় আমার রাই মিলায়ে। সুরাধনির তীরে কাঁদে। আরে দেনায় আমার রাই মিলায়ে। ও রাধে 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 রাধে। অগদেনা জামা
প্রেমের ঠাকুর গৌর হরি, যিনি 1486 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে 23 ফাল্গুন নক্ষত্র পূর্ণিমা তিথিতে যিনি ভারত ভূমির মাটিতে অবতীর্ণ করেছিলেন, উন্মাদনা ভাবে কীর্তন করেছিলেন, প্রতিটি মানুষের হৃদয়কে আলো উদ্ভাসিতের আলো জ্বেলে দিয়েছিলেন। জাতিহিংসা বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষকে নিয়ে যিনি কীর্তন করেছিলেন, তিনি আর কেউ নেই, শ্রীমান মহাপ্রভু। যার আদর্শ, যার শ্রদ্ধা, যার চিত্ত আজকে আপনাকে, আমাকে, আমাদের, আপনাদের সবাইকে আপ্লুত করেছে। আর তিনি যদি না থাকতো আজকে আমরা কেউ এই আসনটাও পেতাম না। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু বাহ্যিক জগতের সত্য বটে, কিন্তু আজকে কীর্তনের প্রারম্ভে কীর্তনিয়া কেন আগে মাকে বন্দনা করলো? মা কি বড়? মাই বড়। তাহলে একটু শাস্ত্র দেখতে হবে, মা কি করে বড়। বাহ, চলো একটু গৌরচন্দ্রিকার মাধ্যমে বলাকলা করে আমরা লীলায় প্রবেশ করব। আজকে আমরা কলকাতার লীলা একটি শ্রবণ করব, যেহেতু কলকাতা কাছে আপনাদের, তাই কলকাতার লীলা আমরা শ্রবণ করব। চলো। পৃথিবীর মধ্যে মা কেন বড় জানো? বাবা ঠুনকো ঘাত সহ্য করতে পারে না, কিন্তু মা অনেক কিছু সইতে পারে। যেমন একটা, আগে বাবার গর্ভ হয় না আগে মায়ের গর্ভ হয়? কি গো, আগে বাবার গর্ভ হয় না আগে মায়ের গর্ভ হয়? মায়ের হয়। হ্যাঁ, পাগল ছিল, আগে বাবার গর্ভ হয়। বাবার গর্ভ হয় মাথায়, মায়ের গর্ভ হয় নাভি মূলের নিচে। বাবা রাখতে পারলেন না বলে তাই মায়ের জঠরে দিল, আর মা বাবার ব্রহ্ম বস্তুকে মানে আমাকে যত্ন করে নিল। এইবারে দেখবেন মায়েরা যখন গর্ভবতী হয় তখন যে কোনো খাবার খেলে তারা ফেলে দেয় উল্টি করে। কিন্তু কেন? এর কারণ তিনজনে ভেতরে মারামারি করছে আমাকে মারবে বলে। এক মা, এক বাবা, এক ঈশ্বর। তিনজনেই তিনটি বান আমাকে মারছে, আর মাঝখানে আমি সূক্ষ্মাতি সূক্ষ্ম। শেষে মা যখন আর পারছে না উঠলে উঠতে, তখনই ঈশ্বরের শরণা হলো। আর যখনই ঈশ্বরের শরণা হলো তখনই এই তিনজন আমাকে মারদাঙ্গা বন্ধ করে দিল। তিনজন মিলে আমাকে ঘিরে ধরল। দেখতে দেখতে 5 মাস হয়ে যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পাঠালো, ভগবান তুমি যাও একটা সৃষ্টি করে আসো। এগুলো সৃষ্টিকল্পের কথা। তো সৃষ্টিকর্তা ব্রহ্মা মাতৃ জঠরে গিয়ে ছানি বাটলি হাতুড়ি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে একটা রূপ বানালো। রূপ বানিয়ে দিয়ে চলে গেলেন তিনি। 7 মাসেতে আবার আসলো। এসে যখন দেখে না আমার এই রক্ত মাংস যেখানে যেমন মাটিগুলো এমনি বসানো ছিল, এবার ঠাকুরকে তো ভালো করে প্রলাপ না করলে তো আর স্প্রে রং করা যাবে না। এবার যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন 7 মাসে এসে দেখে না আমার সুন্দর গঠন হয়ে গেছে, তখন একটা জল ঘর তৈরি করলো। জলের ঘরের ভেতরে আমাকে ঢুকিয়ে দিয়ে আমার 2টি হাত আর 2টি চরণ বেঁধে দিয়ে আমাকে নিচের দিকে মুখটা করে দিল, ওপর দিকে 2টি চরণ করে দিল। আমার মা যা খায় আমি মায়ের রসটুকু পাই। নাভিমূল থেকে মায়ের খাদ্যথলি থেকে একটা নারীর সংযম ছিল।
বাবার গর্ভ 1 মাস, মায়ের গর্ভ 9 মাস 10 দিন। আমি দিনে দিনে বাড়ছি। যখন আমার 9 মাস 10 দিন মায়ের গর্ভে পূর্ণ হয়ে গেল, তখন আমি কাঁদছি, আর থাকতে পারছি না। তুমি আমায় রক্ষা করো, আমাকে আলোর সন্ধান দেখাও। তখনই আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে ভগবান দেখা দিতে এসেছিলেন মাতৃগর্ভে। আহা হরি বল। আর মায়ের গর্ভে এসে বলছে, বোকা ছেলে, তুই পৃথিবীতে কিসের জন্য যাবি? না প্রভু, তোমার নাম গুণগান গাইতে যাব। না সত্যি? বলছে, হ্যাঁ গো, তুমি যে আমাকে মুখ দিয়েছো, এই মুখে আমি হরি নাম গাইব। বাহ, খুব ভালো ছেলে তো। তোকে যে আমি 2টো কর্ণ দিলাম, কি করবি? দয়াল, তোমার নাম শুনবো। বাহ। তোকে যে নয়ন দিলাম, মানে চোখ, কি করবি? না প্রভু, আমি তোমাকে দেখব। বাবা বাহ। তো তোকে যে আমি মাথা দিলাম, তুই কি করবি? না দয়াল, আমি সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নোয়াবো। আহা হরি বল। তোকে যে হাত দিলাম, না প্রভু, এই হাতে পুজো অর্চন করব, মা বাবার সেবা করব, গোবিন্দের জন্য ফুলের মালা গাঁথবো, সাধুগুরু বৈষ্ণব আসলে পাদ্য অর্ঘ্য করব। বাহ, তুই সত্যি আমার মানুষের পুত্র। তুই বলতো, তোকে যে 2টো চরণ দিলাম, তুই কি করবি? দয়াল, যতদিনই হরিনাম হবে যদি শুনতে পাই, কেউ যদি আমার সঙ্গেও না যায়, আমি একা হেঁটে হেঁটে যাব তোমার গুণকীর্তন শোনার জন্য। আহা গো হরি বল। যা, ওই দেখ আলো। মাতৃদ্বারকে বড় করে দিলেন বিধাতা। জলের ঘরটা, হাঁড়িটাকে ভেঙে দিল। পাড়া প্রতিবেশী গুরুজন ব্যক্তিরা আমার মাকে নিয়ে গেলেন আতুর ঘরে। মা গর্ভ যন্ত্রণায় ছটফট করছে। গুরুজন ব্যক্তিরা মাকে সান্ত্বনা দিচ্ছে, আর আমি অন্ধকার থেকে আলোয় প্রস্ফুটিত হলাম। আমি আলোতে এসে যখন দেখি আমার মার চেতনা নেই। আমাকে পৃথিবীতে আনতে গিয়ে আমার মা কত রক্ত নষ্ট করেছে। আমাকে পৃথিবীতে আনবার জন্য আমার মা কত কষ্ট পেয়েছে, কত ব্যথা পেয়েছে। কিছুক্ষণ পরে যখন আমার মা চেতনা আসলো, যখন আমার মায়ের কোলে আমি, তখন আমার মা যে সব ব্যথাগুলো মনে রেখেছে। তো কি গো মা, মনে আছে? চোখে জল কেন? যখন তুমি অচৈতন্য ছিলে, যখন আমার ঠাকুর মা যখন তোমার কোলে আমাকে দিল, আমি যখন কাঁদছি, তোমার যখন জ্ঞান আসলো, তখন এই গর্ভ যন্ত্রণার কথা তোমার মনে আছে মা? আর নেই। তখন তুমি আমাকে পেয়ে, তোমার যে এই যে ব্যথা, শরীর আর ব্যথা নেই। তখন তুমি বুকের সুধাটা আমার মুখে দিয়েছো আমাকে বাঁচাবার জন্য। তখন তোমার কাছে কে গুরুজন ব্যক্তি সেটা তোমার লক্ষ্য নেই। লক্ষ্য তোমার আমাকে বাঁচাবে তুমি। আজকে বলো তো, এর চেয়ে দামি আর বিশ্বে কেউ আছে যে তার রূপকে নষ্ট করে বুকের সুধা আমাকে দিয়ে আমার প্রাণ বাঁচালো? হরি বল, হরি বল। মাগো, অনেকে বলে গায়ের চামড়া তুলে যদি মায়ের পায়ের জুতো বানানো হয়, তবু মায়ের নাকি 1 ফোঁটা দুধের ঋণ শোধ হয় না। এই দেহের চামড়াটা কিন্তু মা, মাংস হলো ঈশ্বর, আর হাড় হলো বাবা।
এই যে মাংসটা, মাংস আর চর্ম, আর পরমাত্মা তিনি বাতাস রূপে বিরাজিত করেন। এই দেহটা কিন্তু আমার নয়, মালিকের দেহ। মালিক চাষ করতে বলেছে, চাষ করতে এসছে। খাজনা আদায় যখন করতে আসবে, যদি খাজনা আমি সঠিক না দিতে পারি, চাবুকের আঘাত পিটিয়ে পিটিয়ে আমাকে নিয়ে যাবে যমলোকে। তাই ফের কও সাধু সাবধান। আগে মা, আরো আছে বললে আর লীলাস হবে না। কি গো, আমার বাবা তোমার কে হয় গো মা? বলো, আমার বাবা তোমার কে হয়? আচ্ছা চোখটা মুছ, তারপর বলবি। বল, আমার বাবা তোমার কে হয়? এই রে, আরে কে হয়? স্বামী হয়। তোমার বাবা হয় না তো? হ্যাঁ কি না বলবে? তা তুমি আমার বাবাকে তুমি বাবা বলে ডাকছিলে কেন? বলে কই ডাকিনি তো। যখন বাবা, আমি জন্ম হয়েছি, আমার মুখে ভাত দেওয়া হবে, অন্নপ্রাশন না, আপনারা কি বলেন? অন্নপ্রাশন। বাবা মুম্বাইতে কাজ করে, এমব্রয়ডারির কাজ করে। বাবা ছুটি নিয়েছে কোম্পানি থেকে, আমার খোকার মুখে ভাত, নাম দেব, হরি নাম দেব, হ্যাঁ কীর্তনে আনবো। বাবা ছুটে এসছে। বাবা আসার সঙ্গে সঙ্গে তুমি কি বলেছিলে? খোকা বাবা এসছে রে, বলনি? হ্যাঁ কি না বলো না? তখন কি বলছিলে যে খোকা তোর বাবা এসছে? আজকে আমার বাবাকে, আমার আসল বাবাকে, সেটা কিন্তু তুমিই জানো। যেটা আমার বাবাও জানে না, যেটা আমিও জানি না। কে বলেছিল জানেন কথাটা? মহাভারত খুললেই পাবেন। পাণ্ডু মহারাজ কুন্তিকে বলেছিল, কুন্তি আমি জানি তোমার সঙ্গে যদি আমি সংলাপ করি আমার মৃত্যু হবে, তাহলে কি আমার বংশ বীজ বপন হবে না? তুমি এক কাজ করো, আমি তোমাকে কৃপা বাড়ি দিলাম, আমি তোমাকে আশ্বাস দিলাম, তুমি যার হোক কৃপায় আমাকে একটা পুত্র দাও। কিন্তু তার আগে যে কুন্তি একটা পুত্র নষ্ট করেছে জানে, তবুও মাকে বড় করা হয়েছে। গঙ্গা তার সাতটা পুত্রকে জলে ডুবিয়ে দিল। শান্তনু প্রতিবাদ করতেই শান্তনুর কাছ থেকে গঙ্গা পালিয়ে গেল। তবুও মা বড়। মায়ের কথা বলবো কত, যদি বলি 100 বছর, তবু আমার মায়ের বর্ণনা শেষ হয় না গো। আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা, আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। আমি থাকি গো বিদেশে, বিদেশির বেশে থাকি গো বিদেশে, বিদেশি নির্বেশে। তোমার সনে দেখা আর হলো না, হলো না, মনে রইল বেদনা গো, আর মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, মায়ের মতো গুরু এ জগতে নাই। পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, তাদের তুল্য গুরু এ জগতে নাই। ওরে আমি মরে গেলে ভুলবে রে সবাই, আমি মরে গেলে ভুলবে রে সবাই। ওরে আমি ভুলি আমার
মাঝে ভোলে না মনে রহিল বেদনা গো আমার মনে রহিল বেদনা মায়ের ঘাড় যদি মাটিতে যায় পোতা আরে তবু বলবে মায়া আমার বাছা রইল কোথা মায়ের ঘাড় যদি মাটিতে যায় পোতা তবু বলবে আমার বাচ্চা রইল কোথায়। শ্মশানেতে জাগে আজও আমার মায়ের মাতা আমি ভুলি আমার মা তো ভুলে না মনে রহিল বেদনা গো আমার মনে রহিল বেদনা মায়ের মতো বিশ্ব চরাচরে কেউ নেই আপন তাই ভগবান গৌরহরি সুরধনির তীরে রাধা ভাবে কাঁদছে কেন না আমি যদি রাধার রূপ না প্রকাশ করি নদিয়ার বুকে কেন সারা বিশ্ববাসী কেউ জানতে পারবে না তাই পদে বলেছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে যদি গৌর না আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দেহে শিরাধার মহিমা প্রেমর শশীমা জগতে জানাতো কে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত কার জয় সচিনন্দন জয় গৌর জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণধন মুকুন্দ মুকুন্দ মুরারি লীলা বিষয়ে আমরা প্রবেশ করলাম সময় নষ্ট করব না কারণ অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি মানুষ হরি নাম শোনার জন্য ছুটে এসেছেন সাউথ 24 পরগনা চকারতুলিয়া গ্রামবাসী বৃন্দ আয়োজন করেছেন হরিবাস আজকে মহাময়া দ্বাদশী তিথি কালকে ছিল ভৈম একাদশী আজকে মহা দ্বাদশী আগামী দিন নিত্যানন্দ ত্রয়োদশী কর্তব্য প্রত্যেকের ব্রত করা জগৎগুরু নিত্যানন্দের কালকে ব্রত তিথি আমাদের প্রত্যেকে পালন করা উচিত কারণ কৃষ্ণকে পেতে গেলে আগে গুরু ধরতে হবে আর গুরু যদি আমরা না ধরতে পারি তাহলে ভগবানকে আমরা পাবো না গুরু হচ্ছেন মিডিয়া গুরু পরিচয় করে দেয় যেটা আমার লোক তখন সিকিউরিটি ছেড়ে দেয় ভেতরে আমরা প্রবেশ করতে পারি ঠিক তদ্রূপই জগৎগুরু রূপী নিত্যানন্দ প্রভু যদি বলে দেয় গৌরহরি এটা আমার ভক্ত মহাপ্রভু তোমার সকল খাতা আর না দেখে একটা নতুন খাতা বানিয়ে দেবে আর পুরনো খাতার ফাইলটা নষ্ট হয়ে গেল তাই আমাদের কর্তব্য জগৎগুরু আস্বাদন করা এবং প্রতিটি ভাই বোনেদের বলি ভগবান ভগবান বলে ডাকলে কবে পাবে তার ঠিকানা নাই তবে বাবা মার সেবা করো বাবা মাকে ভালোবাসো সাধুগুরু বৈষ্ণবের কথা মেনে চলো কুদ্রব্য কুখাদ্য না খেলে অনেকটাই তোমরা ভালো থাকবে চলো আজকে আমরা শুনবো বৃন্দাবনের লীলা লালাদাস জগৎ সেটের কথা অনেক প্রাচীনতম লীলা এই কলকাতারই ঘটনা ঘটেছিল আজকে সেই লালাবাবু জগৎ সেটের কথা শুনে আমরা বিরাম করব আজকের কীর্তন বিলাস তদগ্রে বলি এই অনুষ্ঠান করতে গেলে প্রতিটি হরিবাসরের কষ্ট হয় কমিটি বৃন্দ আমাদের মতো কীর্তনিয়াকে আনতে গেলে তো অনেক অর্থের ব্যয় হয় তো কমিটি বাবু সোনারা যাচ্ছে আপনাদের কাছে আপনারা যে যেমন পারবেন একটু ভিক্ষা সহানুভূতি করবেন তবে কমিটি বাবুদের বলি একসঙ্গে 10-12 জন চলে যান তাড়াতাড়ি করে 5-7-10 মিনিটের মধ্যে ভিক্ষার কাজ সমাপ্ত করে নেন না এই মুহূর্তে হরিলুট হবে না হরিলুট হবে শেষে কারণ হরিলুট করতে গেলে ক্যামেরা আছে ক্যামেরাতে লাগবে আর তখন ক্যামেরা নষ্ট হয়ে যাবে দরকার নেই আমরা শেষে হরিলুট করব
আচ্ছা চলি আজকের বিষয় লালা বাবু জগৎ শেঠ। কলকাতার অন্তর্গত বাগবাজারে রাজা কৃষ্ণচন্দ্র নামে একজন ব্যক্তি ছিলেন। ইতিহাসের স্বর্ণাক্ষরে এখনো তার পাতায় নাম লেখা আছে। একদিন মন্ত্রীকে বলছে, মন্ত্রী চলো তো আমি একটু মুর্শিদাবাদ যাব, একটু বর্ধমান যাব খাজনা আদায় করতে। মন্ত্রী ঘোড়ার রথ সাজালেন, রথে করে মহারাজ কৃষ্ণচন্দ্র চলছেন। আর রথের সারথি গুনগুন গুনগুন করে গান গাইতে গাইতে রথ লইয়া চলতে আছে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর। জীবন মরণ কালে আর গতি নাহি, মোর গতি নাহি জীবনে মরণে গোবিন্দ তুমি ছাড়া নাই গো গতি, তুমি ছাড়া আমার নাই গো গতি। ওগো তুমি আমার গোলকে পতি, তুমি ছাড়া আমার নাই গো গতি। তুমি খাও গো গোলকপতি, তুমি ছাড়া আমার নাই তো গতি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবন মরণ কালে গতি নাই মোর। আমি কালন্দির কুলে কেলি ওই কদম্বের বন, অবে রতন বেদির পরে বসাব দুইজন। হরে রতন বেদির পরে বসাব দুজন। আবার গাঁথি আমা লতির মালা দিব দুহার গলে। গাঁথি আমার লতির মালা দেব দোকান গলে। ও গো অধরে তু লিয়া দেব কর্পূর তামুলে। আমি আধারে তুলি যা দেব, আধারে তুলি যা দেব কর্পূর তাম্বুলে গো, কর্পূর তাম্বুলে।
শ্যাময়ঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ চন্দনের গন্ধ চামর দুলাব কবে হেরিব মুখ চন্দ হরে বাবা কাজু ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ যত সখী আজ্ঞাতে করিব সেবা চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস দাসে অনুদান নাম সংকীর্তন করে নরোত্তম দাস নর নরোত্তম রথ নিয়ে চলছে সারথি আর রথের মধ্যে বসে আছে রাজা কৃষ্ণচন্দ্র। বাহ, ভাগ্যের পরিকল্পনা দেখো, খাজনা আদায় করতে নেমেছে এমন সময় একটা দরিদ্র কন্যা তার বাবাকে ডাকছে, বাবুজি, ও বাবুজি, বাবুজি গো। রাজা কৃষ্ণচন্দ্র শ্রবণ করছে, বাবুজি বলে ডাকছো কেন? মেয়েটা তখন বলছে, ভক্তি যার কৃষ্ণ তার, ভক্ত যার ভগবান তার, প্রেম যার রাই তার। বাবুজি, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবা না। একই কথা শুনতে পেলাম আমি, একই কথা শুনতে পেলাম। না 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 না, আমি ওই মেয়েটার কাছে যাই। বাবুজি গো, বাবুজি, বাবুজি, ও গো বাবুজি। আচ্ছা, সারা জীবন তো মায়েরা ভিক্ষা করলো, তোমরা একটু করতে পারো না? এখনো অভিমানের ডালে বসে আছো? আমাকে বলতে পারতে, আমি করে দিতাম। আমাদের জন্য মা সারাটা জীবন নষ্ট করলো, তবু আজকে মাকে দিয়ে ভিক্ষা করতে হবে। তোমরা এসো, মায়ের ঋণ শোধ হবে। স্বয়ং কৃষ্ণ ভিক্ষা করেছিল দ্বারকাতে ভক্তের জন্য, ওই জামাটা পেতে দাও, দেবে গো। ভিক্ষা এত সহজ জিনিস নয়, ভিক্ষা করলে কৃষ্ণকে অনায়াসে পাওয়া যায়। জানে, দ্বারকায় প্রবাস যজ্ঞে কৃষ্ণ প্রথমে ভিক্ষা চেয়েছিল রাধারানীর কাছে। কি করুণ দৃশ্য! রাধারানী বলছে, তুমি আমার কাছে কেন চাইলে? না, তুমি যে আমার সব, তাই আমি তো সব দিয়ে ফেলেছি। এই বিদায় বেলা তোমার কাছে আমি একটু চাইব। বাহ বাহ বাহ! তাই ভিক্ষা এমন একটি বস্তু, ভিক্ষা চাইলে মন আরো পরিষ্কার হয়ে যায়, হৃদয় প্রস্ফুটিত হয় যে পদ্মটি গোবিন্দ নেওয়ার জন্য ছুটে আসে। ছুটে গেলেন কন্যা কাছে, ছুটে গেলেন জমিদার কৃষ্ণচন্দ্র। এই মা, মা, ও মা, তুই বল না রে, তুই কাকে ডাকলি? আমার বাবুজিকে ডাকলাম। বাবুজিকে কিসের জন্য ডাকলি? বলছি, বাবুজি, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবা না। কোলা গাছের ঢোলকে পুড়িয়ে ছাই করে তারা কাপড় পরিষ্কার করে। ধোপা, বেলা যদি বয়ে যায়, কাপড় শুকনো হবে কি করে? আমরা যে লোকের দায়িত্ব নিয়েছি। রাজা কৃষ্ণচন্দ্র ভাবলো,
এখন আমার হৃদয়ে বাসনার ঘরে যে আমার আগুন দেওয়া হয়নি, এখন আমার কামনার ঘরে আগুন দেওয়া হয়নি। আমি কি করলাম? আমি সারাটা জীবনে শুধু শুধু আমার আমৃত্যু করে ছুটলাম। আরে মা রে, ও মা, তোকে আর কোনো কাজ করতে হবে না। আমি রাজা কৃষ্ণচন্দ্র। না না না, তুই আমার চরণে নয়, আমার বুকে আয়। আয় থেকে তুই আমার মা, আয় থেকে তুই আমার গুরু। যেটা যেটা এতদিন আমায় কেউ শেখায়নি, আর তুই শেখালি রে মা। মন্ত্রী, আর উঁচু আসনে না থেকে নেমে আসো না গো। আরে আমার এই মায়ের সম খরচের বহন তুমি করো। কৃষ্ণচন্দ্র রাজা সব দায়িত্ব দিয়ে বাড়ি আসলেন, আর বাড়ি এসে প্রথমে স্ত্রীকে জড়িয়ে ধরে বলছে, রানী, আমাকে তুমি মুক্তি দাও না গো। তুমি একই বলছো? হ্যাঁ গো, আমার যে এখনো বাসনায় আগুন দেওয়া হয়নি। হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। এই দেখো, আমি কিচ্ছু নিয়ে যাব না। দেখতে পেল রাজা একটা গলিত সব দেহকে নিয়ে যাত্রীরা যাচ্ছে, বলো হরি হরি বল করতে। বাহ, সত্যি তো একদিন আমিও চলে যাব। ওগো, তোমার সমাধিস্থলে যদি ফুল দিয়ে সাজানো হয়, কে বলে তুমি নাই? তুমি আজও আছো, তুমি আছো গো। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? তুমি আছো মনে বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে না তুমি তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই? ফোনি আছো মনে বলে তাই, তুমি আছো মনে বলে তাই। সুরের আলোর খেলা ভেঙে যায় কত বেলা, আজ দূরে রয়েছো